দেখো দিক দিয়ে রান্না বাড়া করতেছে। তো তোমাদের মাঝে চলে আসলাম কুকু ব্লগসে। আসসালামু আলাইকুম। তো মা সালাম দিচ্ছে, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই যে রান্না বাড়া করতেছে আর এদিক দিয়ে সব কিছু ভাবি গুছাইতেছে। তো আজকে কি রান্না করবে দেখাই তোমাদের সাথে। এই যে কড়াইতে দেখো তেল দিয়ে দিছে, রুই মাছ ছোট ছোট করে ভাইঙ্গা রান্না করবে না। এই তরকারিটা আজকে মা রান্না করবে সবার জন্য দুপুরে। আর এদিক দিয়ে সব গুছাইতেছে ভাবি। তো এই যে রান্না করার জন্য সব কিছু গুছাই নিছে। এদিক দিয়ে যে কমলা কাজ করতেছে। বালু আর ভালো করে বালু ছাড়া আর কোনো ইয়া নেই। এগুলো সব এখন মোছামুছি করলো। তো এদিক দিয়ে দেখো কাঁচা কাঁচা কলা নিয়ে আসছে। কলাটা পাকলে খুব ভালো লাগে, টক টক লাগে। তো এদিক দিয়ে ভাবি সকালে আগে গুছায় নেয়, তারপরে বাকিটা কমলা পায় আইসা গুছায়। তো এই যে সব রুমগুলো এই যে এখন ক্লিন করবো। তো মেয়ে স্কুল থেকে আইসা শুয়ে দিচ্ছে। তো সকালে সকালে স্কুলে যায়। তো এদিক দিয়ে যে মার রুমগুলো গোছাইতেছে। এদিকে সব এই দেখো এগুলো সব গুছাবে। তো এটা আমার অনেক শখের মাছের অ্যাকুয়ারিয়াম ছিল। তো এটা ভেঙে গেছে কাজটা, পানি পরে দেখে ভাবি এইভাবে রেখে দিচ্ছে সাজায়া। আর যে রান্নাঘরে তো রান্না বাড়া করতেছে। তো মা বেশি ধারা দেখতে পারে না, তোমরা জানো মার ব্যথা, সেই জন্যে। মাছটি এগুলো হলুদ দিয়ে জাল দিবেন। তো হলুদ দিয়ে জাল দিয়ে তারপরে এই মাছটা ভেঙে রান্না করবেন। এই যে দেখো সব গাছ এভাবে করতেছে। তো আজকে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আর এমন ছোট ছোট তোমাদের মাঝে ভিডিও চলে যাবে কুকু ব্লগসে, চেষ্টা করব। আর কুকুমনি অফিসিয়াল ব্লগে ভিডিও তোমরা দেখবা গিয়ে সবাই। আর এদিক দিয়ে যে কমলা এগুলো সব গোছাইছে। তো প্রতিদিন এগুলো মোছামুছি করে। তো এগুলো মোছামুছি করে সুন্দরভাবে রেখে দেয়। তো এই যে গ্লাসটা মনে গোলা পড়ছে, কমলা পরে বলবো এখন টিস্যু দিয়ে মুছতে। আর আমি খাতা করতেছি যে নকশি খাতা। তো নকশি খাতার যে আমার পেজটা আছে পেজের ভিতরে দিয়ে দিব, তোমরা দেখবা কুকুমনি অফিসিয়াল যে পেজ, এই পেজে দিয়ে দিব, তোমরা দেখে নিবা। আর আজকে বাহিরের আবহাওয়াটা তোমাদের সাথে দেখাই। এই মেঘলা আবার এই রোদ ওঠে। আর আমার মার হাতে যে কোনো গাছ লাগালে জানো হয়ে আছে। এই জায়গায় কী গাছটা লাগাইছে এখন আমি বুঝতে পারতেছি না। দেখো দুইটা মাশাআল্লাহ তিনটা গাছ উঠছে, একটা গাছ মারা গেছে আর দুইটা গাছ আছে। খুব ভালো লাগতেছে না দেখো। আর পাশেই যে বিল্ডিংয়ে তো গাছপালা অনেক, খুব ভালো লাগে আমার। তো ওইদিকে যে পাপোশগুলো রোদ দিয়ে দিছে। আর আমার বেলকুনিটা দেখো অনেক বড়, পুরা টাইসের। আর আমার একদিন বেলকুনিটি না মুছলে মনে করো বাইরে থেকে ধুলা আসে তো পুরো ময়লা পুড়ে যায়। তো এই যে দিয়ে সব কিছু ঘরগুলো গোছায় নিছি, চেষ্টা করি গোছানোর জন্য। তো এটা ইয়ে করে দিই। তো এখন গোসল করতে চলে যাব। তো তোমাদের মাঝে কথা বললাম। তো মনটা এতদিন ভালো ছিল না, তোমাদের ভাইয়া অসুস্থ ছিল, এই নিয়ে কুকুমনি অফিসিয়ালও বলো ভিডিও দিতে পারি নাই, এটা তো দিতে পারি নাই। তো এত তোমার ভাইয়া শরীর খারাপ ছিল, তো সেই জন্যে বলি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। দেখা যায় মাঝে মাঝে হঠাৎ এমন বিপদ আইসা পড়ে বলার বাহিরে। তো তোমার ভাইয়া আলহামদুলিল্লাহ আগের তো অনেকটা ভালো আছে। তো দোয়া করবা, তোমাদের দোয়া বেশি বেশি দরকার আমার। তো আমিও অসুস্থ থাকি তোমরা জানো। তো
তোমরা সুন্দর সুন্দর কমেন্টস করবা আর আমার পাশে থাকবা। তো দেখতে থাকো। ভাবি জকে পানি দিতে আসছে। পানি আসো তো নাই? তো তাড়াতাড়ি কাজ সারতেছে। নূরবাবু তো ওর স্কুল থেকে আনা লাগবে। আজকে কয়টা স্কুল? তো নূরবাবু আস্তে আস্তে টাইম হয়ে যায়। এদিকে ভাবি টেবিলে খাবারগুলো নিয়ে আসতেছে। আর বাইরে এই রোদ আর এই দেখা যায় মেঘলা হয়ে যায়। তো ওই যে আবারও পাখির ঘরে চলে আসছে। দেখো মিস্ত্রি দিয়ে কাজ করলে কি অবস্থা হয়। তো ওকে আমি কালকে মিস্ত্রির পাইছিলাম, বললে আপা আশমিটা লাগাই দিতে। এটা ভাবি মস্তে গিয়ে খুলে গেছে, আর লাগানো যায়নি। তো ওই যে মাছটা ভেজে তারপরে রান্না করবে। এই যে পানিগুলো সেকে নিতেছে। আর আমার এই চুলাটা কি হয়েছে, তারপরে চুলাটা দেখাইতে হইব। চুলাটাও সমস্যা দিতেছে, কারেন্টের চুলা। কমলাকে ঘর মুছবে, তো ঠিক আছে। দেখো কীভাবে সুন্দরভাবে ফ্যানটা ওই যে রেগুলেটর ঘুরাই দাও। হ্যাঁ না, রেগুলেটর ঘুরাইছে। তো এই যে কমলা পান খাচ্ছে, শুধু পান আর পান আমাদের কমলা পান। তো চেষ্টা করব তোমাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য। ফ্যামিলিতে কি কি কাজ করি সংসারে, ওগুলোই তোমাদের সাথে দেখো। তো আমি মেহেদি পরেছিলাম, দেখো সুন্দর লাগতেছে না? অবশ্যই বলবা। এই হাতের মেহেদিগুলো উঠে গেছে, এটা উঠে গেছে, এটা পরবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা। আর বেশি বেশি করে আমাদের জন্য দোয়া করো, আমরা যেন ভালো থাকি, তোমাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।